পর্যায়ক্রমে আমরা 500 জন জাতীয় খেলোয়াড়দেরকে আমরা এই ক্রীড়া ভাতার আওতায় অন্তর্ভুক্ত করব। জনাব তারেক রহমান ইতিমধ্যে বাংলাদেশের খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি ইতিমধ্যে আপনারা সকলেই অবগত আছেন যে আমাদের জাতীয় খেলোয়াড়দেরকে ক্রীড়া ভাতার আওতায় এনে পেশাগত স্বীকৃতি বাবদ ক্রীড়া ভাতা প্রদান এবং ক্রীড়া কার্ড ইতিমধ্যে প্রদান করা হয়েছে এবং আমরা ইতিমধ্যে 300 জনকে দিয়েছি। পর্যায়ক্রমে আমরা 500 জন জাতীয় খেলোয়াড়দেরকে আমরা এই ক্রীড়া ভাতার আওতায় অন্তর্ভুক্ত করব। এইভাবে আমরা তৃণমূল থেকে খেলোয়াড়দেরকে উৎসাহিত করতে, উজ্জীবিত করতে এবং খেলোয়াড়দেরকে পেশাদারিত্বর ভিতরে অন্তর্ভুক্ত করার জন্য আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি ইতিমধ্যে। এবং আপনারা জানেন যে গত 2রা মে মাননীয় প্রধানমন্ত্রী তিনি সিলেট থেকে একযোগে সারা বাংলাদেশের 64টি জেলায় নতুন করে স্পোর্টস উদ্বোধন করেছে এবং সেই উদ্বোধনের পর থেকে আমাদের প্রত্যেকটি জেলা স্টেডিয়ামে আমাদের যে 8টি ইভেন্টকে আমরা শুরু করেছি, সেই 8টি ইভেন্ট নিয়ে খেলাধুলা আমাদের চলমান রয়েছে। সেখানে আমাদের অনূর্ধ্ব 12 থেকে 14 বছরের আমাদের কিশোরীরা অংশগ্রহণ করছে এবং আমরা আশা করি আমাদের এই জেলা পর্যায়ের খেলা শেষ করে, বিভাগীয় পর্যায়ে শেষ করে জাতীয় পর্যায়ে আমরা সুন্দরভাবে আমরা আমাদের এই টুর্নামেন্টকে, এই নতুন করে স্পোর্টসকে শেষ করব সফলভাবে এবং পরবর্তী আমাদের যখন নতুন করে শুরু হবে তখন আমরা ইউনিয়ন থেকে শুরু করতে চাই এবং সেইভাবে আমাদের পরিকল্পনা রয়েছে। ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা, জেলা বিভাগ, তারপরে আমাদের জাতীয় পর্যায়ে ইনশাআল্লাহ শেষ করব। আজকে আমি অত্যন্ত আনন্দিত যে আমরা যে খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে চাই এবং সেই তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার আরেকটি অন্যতম মাধ্যম হচ্ছে আমাদের এই যে বিশ্ববিদ্যালয়ে আমরা যে খেলাধুলার যে আয়োজন করছি, আমরা স্কুল পর্যায়ে যে খেলাধুলার আয়োজন করছি, আমরা কলেজগুলোতে যে খেলাধুলার আয়োজন করছি, এই আয়োজনের মাধ্যমে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে চিন্তা ভাবনা নিয়ে আগামীর বাংলাদেশে আমরা খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের পারিবারিক যে ব্যবস্থাপনা, আমাদের সামাজিক ব্যবস্থাপনা এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আমরা গুণগত পরিবর্তন আনতে চাই এবং সেই গুণগত পরিবর্তনের মাধ্যম হবেন আপনারা যারা এখানে খেলোয়াড় হিসেবে এখানে উপস্থিত হয়েছেন। আপনারা পার্টিসিপেট করবেন। জয় পরাজয় বড় বিষয় না, আমরা অংশগ্রহণ করছি, আমরা আমাদের নিজেদের শারীরিক সুস্থতাকে নিশ্চিত করার চেষ্টা করছি। আমরা মাদক মুক্ত সমাজ গড়তে চাই। বিশেষ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা রয়েছে, বিশেষ করে আমাদের সন্তান সমতুল্য যারা রয়েছে, তাদেরকে আমরা ডিভাইস থেকে দূরে রাখতে চাই এবং সেই ডিভাইস থেকে দূরে রাখার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা। এবং আমি বিশ্ববিদ্যালয়ে আমাদের নির্বাচনী ইশতেহারে রয়েছে, যেটি আমাদের ভাইস চ্যান্সেলর সাহেবের সাথে আমি কথা বলছিলাম, যে আপনাদের এখানে স্পোর্টস সায়েন্সের সাবজেক্ট রয়েছে এবং আপনাদের এখানে আরও অন্যান্য বেশ কিছু সাবজেক্ট, স্পোর্টস সাইকোলজি, স্পোর্টস মেডিসিন থেকে শুরু করে আমরা আরও অনেক সাবজেক্ট ইতিমধ্যে আমরা একটি পরিকল্পনা করেছি যে আমরা পাবলিক ইউনিভার্সিটি থেকে শুরু করে আমরা যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো রয়েছে সেখানেও আমরা বিভিন্ন স্পোর্টস রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সেগুলোকে ইনক্লুডিং করার মাধ্যমে আমরা মাঠে যেমন খেলাধুলার মাধ্যমে আমরা খেলাধুলাকে ছড়িয়ে দিতে চাই, ঠিক পড়াশোনাতেও যাতে আমরা স্পোর্টসটাকে সামনে রেখে এই স্পোর্টসের উপরে যাতে ভবিষ্যতে কেউ পিএইচডি ডিগ্রি লাভ করবে, কেউ বিভিন্ন ডিগ্রি লাভের মাধ্যমে, এবং আমাদের এই ডিগ্রি লাভের মাধ্যমে শুধু কিন্তু আমরা সীমাবদ্ধ রাখছি না। আপনাদের জন্য সুখের ভালো খবর হচ্ছে যে আমরা ইতিমধ্যে আমাদের জেলা পর্যায়ে জেলা ক্রীড়া অফিসার রয়েছে। আমরা আগামীতে উপজেলা পর্যায়েও আমরা 495টি উপজেলায় ইনশাল্লাহ ক্রীড়া অফিসার নিয়োগের মাধ্যমে আমরা আমাদের ক্রীড়াবিদ যারা রয়েছে, স্পোর্টসের ব্যাকগ্রাউন্ড যারা রয়েছে, তাদেরকে অগ্রাধিকার দিতে চাই ইনশাল্লাহ। পাশাপাশি আপনারা জেনে খুশি হবেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা আগামী শিক্ষাবর্ষ থেকে 4র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হচ্ছে প্রত্যেকটি স্কুলে। প্রাথমিক পর্যায় থেকে শুরু করে আমরা হাই স্কুল সর্বোচ্চ পর্যায়ে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি এবং সেখানেও আপনাদের যারা স্পোর্টসের নিয়ে পড়াশোনা করছেন বা স্পোর্টস ব্যাকগ্রাউন্ডের সাথে জড়িত রয়েছেন, সেখানেও আমরা প্রত্যেকটি উপজেলায় বিষয়ভিত্তিক ওই ক্রীড়া অফিসারের
অধীনে আমরা প্রত্যেকটি বিষয় ভিত্তিক আমরা ক্রীড়া শিক্ষকও নিয়োগ দেওয়া হবে। ইতিমধ্যে সেই বিষয় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীবর্গ এবং সচিব মহোদয়দের সাথে আমরা বসে আলোচনা করেছি এবং আমার আগামী পরশুদিনও একটি মিটিং রয়েছে। সেই মিটিংয়ে ইনশাআল্লাহ আমরা আনুষ্ঠানিকভাবে কিভাবে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলককরণের মাধ্যমে আমরা একটি স্পোর্টস বান্ধব জাতি গঠন করার লক্ষ্য নিজে কাজ করছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং তার পরিবারবর্গ অত্যন্ত ক্রিয়ামোদী একটি পরিবার হিসেবে আপনার ইতিমধ্যে সকলের কাছে তারা সুখ্যাতি পেয়েছে এবং আমরা আশা করি যে আগামীর বাংলাদেশে আমাদের যে রাজনৈতিক যে চর্চা রয়েছে, রাজনৈতিক যে বিশৃঙ্খল যে কিছু পরিস্থিতি আমরা গত 17 বছর দেখেছি, সেই 17 বছরের সেই দুঃশাসন থেকে আমরা ফিরে এসে একটি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ আমরা তৈরি করতে চাই এবং সেই শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশের অন্যতম মাধ্যম হবে খেলাধুলা। আমি আমার আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স এবং বাস্কেটবল প্রতিযোগিতার 2026-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি।